কি কি বললেন আপনারা? এটা না, এই যে মনে পড়েন, Web 2 refers to the second generation of the internet characterized by user generated content, interactivity and collaboration. Unlike the static websites of Web 1.0, Web 2.0 platforms allow users to create, share, engage with content dynamically. হ্যাঁ, এটা এই 1.0 2.0 অনেকে বাপনিয়া বলবে, তাই না? আমরা 0 বললাম। হ্যাঁ, এখন আমাদের ওয়েব 2.0 যেটা, এটা কি আসলে? ওয়েব 2.0 সেকেন্ড জেনারেশন অফ ইন্টারনেট, এইভাবে বলবেন যদি কেউ জিজ্ঞাসা করে ওয়েব 2 কি। হ্যাঁ, বলবেন যে সেকেন্ড জেনারেশন অফ ইন্টারনেট, যেখানে মানুষ প্রোফাইল ক্রিয়েট করতে পারে, তার থট শেয়ার করতে পারে, ফটো শেয়ার করতে পারে, ভিডিও শেয়ার করতে পারে, নাকি? এটা হচ্ছে ওয়েব 2। হ্যাঁ, চলেন বিস্তারিত একটু আলোচনা করি। এখানে কি কি আছে দেখেন তো, কি ফিচারগুলি। User generated content. Users can contribute content such as blog posts, videos, reviews, comments. এই যে ইউজার যারা আমরা ব্যবহারকারী, আমরা চাইলে কন্টেন্ট জেনারেট করতে পারবো, পাবলিশ করতে পারবো, আপলোড করতে পারবো, কমেন্ট করতে পারবো, লাইক করতে পারবো, তাই না? রিভিউ দিতে পারবো। ইন্টারঅ্যাক্টিভিটিগুলো দেখেন তো। Web.2 enables real-time interactions such as social media updates, live chats and forums. এই যে আমরা ফেসবুক বা ইউটিউবে যে যাই, এটা আমরা একবারে রিয়েল টাইমে পাই না। কেউ একটা কমেন্ট করলে এখন আমার এখানে সরাসরি চলে আসতেছে নোটিফিকেশন যে অমুক আপনার এখানে কমেন্ট করছে। আপনি লাইক মারলেন, আমার এখানে সরাসরি নোটিফিকেশন চলে আসতেছে অমুকে লাইক দিছে আপনার এই পোস্টটা, চলে আসে না? এরকম। কোলাবোরেশন. Platforms support collaborative efforts like wikis and shared documents. আমরা এটার মাধ্যমে তো কোলাবোরেশনও করতে পারি, তাই না? এখানে প্ল্যাটফর্মের কথা আছে, যেমন উইকিস, হ্যাঁ, অ্যান্ড শেয়ার্ড ডকুমেন্টস, এগুলো। ডাইনামিক কন্টেন্ট আপডেটস ফ্রিকুয়েন্টলি অ্যান্ড অ্যাডাপ্টস বেসড অন ইউজার ইন্টারাকশন। আমাদের কন্টেন্টগুলি তো মানে ফ্রিকুয়েন্টলি আপডেট হইতেই থাকে, এটার পর ওইটা, একটার পর একটা। হ্যাঁ, আর এটা কিসের উপরে নির্ভর করবে? ইউজার বা আমরা ব্যবহারকারীদের উপরে। হ্যাঁ, আমরা যখন সবাই শেয়ার মারি, লাইক করি, কোনো একটা কন্টেন্ট ইন্টারাকশন করি বেশি বেশি, ওটা কি হয়? উপরে উঠে আসে না? মানে ভাইরাল হয়ে যায়, র্যাঙ্ক করে, যেটা ট্রেন্ডে চলে যায়, যেটা ওইটা। Social networking, communities and networks allow users to connect and share content. আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, যে আমরা কথা বলি। হ্যাঁ, আমরা এখানে ছবি, ভিডিও শেয়ার করি। আমার ভালো লাগলো একটা ফানি ভিডিও, আমি আমার ফ্রেন্ডকে দিলাম। হ্যাঁ, আজাদের একটা ভালো লাগলো, মিসবাকে পাঠায় দিল। মিসবা কি করলো? ওই রায়হান জামিলরে পাঠায় দিল। এই কারণে এই অবস্থা। হ্যাঁ, আচ্ছা। রিচ ইউজার এক্সপিরিয়েন্স, নাকি কি বলে এখানে? এনহ্যান্সড ভিজুয়ালস, মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশন অ্যান্ড ইনটুইটিভ ইন্টারফেসেস মেক ওয়েব 2 এঙ্গেজিং। ভিজুয়াল, মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশন যখন এগুলো আসছে, তখন কিন্তু এই আমাদের ওয়েব 2 যে এঙ্গেজমেন্ট বা ইন্টারফেস, এটা তো অনেক পরিবর্তন আসছে, তাই না? ইন্টারফেসে পরিবর্তন আসছে, এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পেয়েছে আগের থেকে, নাকি? সময় মানুষ বেশি করে দিচ্ছে না যখন থেকে রিল অপশন আসছে, ভিডিওর অপশন আসছে, ফেসবুকে ছবি, ফটোর অপশন আসছে। এর আগে কিন্তু এত ইউজার ছিল না, তাই না? এখন কিন্তু বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলি ওয়েব 2-র মধ্যে। হ্যাঁ, ব্লগস, ওয়ার্ডপ্রেস, ব্লগার, মিডিয়াম। উইকিসের মধ্যে দেখেন উইকিপিডিয়া, ফ্যান্ডম। ভিডিও শেয়ারিংয়ে দেখেন ইউটিউব, বিমিও। আমরা ইউটিউবটা বেশি ব্যবহার করি, বিমিওটা কিন্তু সবাই চিনিও না, ব্যবহার করিও না, ওইটাও কিন্তু ইউটিউবের মতোই। হ্যাঁ, আবার আছে সোশ্যাল বুকমার্কিং, পিন্টারেস্ট, রেডিট। এটা এই যে মাত্র আলোচনা করলাম আমরা 2 দিন আগে। হ্যাঁ,
কোলাবোরেটিভ টুলস, গুগল ডক্স, ট্রেলো। ট্রেলো নাম কে কে শুনছেন? আমরা বাইরের কান্ট্রিতে হইলে এগুলোর সাথে আরও আগে পরিচিত হইতাম, কিন্তু আমরা তো বাংলাদেশে একটু আস্তে ধীরে পরিচিত হচ্ছি, কারণ এগুলি আমাদের দেশের না তো, কিন্তু আমরা ইন্টারনেটের সুবাদে এগুলি পাচ্ছি আর কি। হ্যাঁ, হো গিয়া ফটোশট। এরপরে দেখেন ওয়েব 2 আর ওয়েব 1 এর মধ্যে কিছু তফারেন্স। হ্যাঁ, তফারেন্স কি? ডিফারেন্স, তাই না? হ্যাঁ, একটু মজা করে বললাম আর কি। কন্টেন্ট 1 এর মধ্যে দেখেন স্ট্যাটিক, স্টেবল। 2 এর মধ্যে দেখেন ডাইনামিক, ইন্টারেক্টিভ। ডাইনামিক, এদিক সেদিক যায়, এদিক সেদিক হয়। হ্যাঁ, স্থির থাকে না, দেখতে ভালো লাগে, তাই না? ইউজার রোলে দেখেন ওয়েব 1 হচ্ছে ভিউয়ার, আর ওয়েব 2তে দেখেন কন্ট্রিবিউটর অ্যান্ড পার্টিসিপেন্ট। মনে করেন ওয়েব 1-এ একটা ছবি বা একটা ভিডিও কিছু একটা শেয়ার করলো, আপনার ভালো লাগলো না, আপনার রিয়াকশন হচ্ছে, আপনার রাগ হচ্ছে, খুব হচ্ছে, গালি দিতে মন চায়, আপনি কিছুই করতে পারতেছেন না, আপনি অসহায়, আপনি কিছুই করতে পারবেন, আপনি শুধু চাই দেখবেন, তাই না? আপনার ভালো লাগবে জিনিসটা, বিরক্ত হবেন না। কিন্তু ওয়েব 2 যখন আসছে, আপনি চাইলে এখন কমেন্ট করতে পারেন, গালি দিতে পারেন, ভালো লাগলে ভালো বলতে পারেন, লাইক মারতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন, আপনার একটা স্বাধীনতা তৈরি হয়েছে। কিন্তু ওয়েব 1-এ কি ছিল? আপনি শুধু দেখবেন ওরা কি করে, কি বলে, আপনি শুধু হয় ভালো লাগে দেখবেন, নয় আপনি অ্যাভয়েড করবেন, কিন্তু আপনি ওখানে কিছুই বলতে পারবেন না, করতে পারবেন না। এটা যে কি একটা মানে অসহ্য। হ্যাঁ, এটার মতো অসহ্য আর কিছু হয় না, যে আমি কিছুই বলতে পারবো না, আমার উপর এত কিছু হচ্ছে। হ্যাঁ, এক্সাম্পলস দেখেন, ওয়েব 1 বেসিক HTML ওয়েবসাইট, ওয়েব 2 সোশ্যাল মিডিয়া, ব্লগস, উইকিস। হ্যাঁ, টেকনোলজি HTML, CSS, আর ওয়েব 2-তে অ্যাজাক্স, জাভাস্ক্রিপ্ট, এপিস। হ্যাঁ, APIs। ফোকাসটা দেখেন তো, ওয়েব 1-এ হচ্ছে ইনফরমেশন ডেলিভারি, আর ওয়েব 2-তে কোলাবোরেশন অ্যান্ড ইন্টারাকশন। ওয়েব 1-এ হচ্ছে শুধু ইনফরমেশন সে দিয়ে যাবে, হ্যাঁ, কার কি রিয়াকশন হচ্ছে না হচ্ছে, কে কার কি ভালো লাগলো খারাপ লাগলো, ওটা তার মানে দেখার বিষয় না, তার ওটা দাঁড়দারিও না। কিন্তু ওয়েব 2 যখন আসছে, তখন দেখবেন যে কোলাবোরেশনও হচ্ছে, ইন্টারাকশনও হচ্ছে। যদি কেউ চায়, সে একটা ভালো মন্দ লিখতে পারবে, শেয়ার দিতে পারবে। হ্যাঁ, কত সুন্দর। হ্যাঁ, আমরা এখন কি যুগে আছি বলেন তো? 1-এ না 2-এ? 2-এ আছি, তাই না? আমরা ওয়েব 2। হ্যাঁ, ইম্পর্টেন্সটা দেখেন একটু। ওয়েব 2 প্ল্যাটফর্মস আর ভ্যালুয়েবল ফর increasing brand visibility and আমাদেরকে কি কি অ্যালাউ করে? শেয়ার এক্সপার্টিস। হ্যাঁ, কিসের মাধ্যমে? ব্লগের মাধ্যমে, ফোরামের মাধ্যমে। বিল অথরিটি বাই এঙ্গেজিং উইথ কমিউনিটিস। গেইন হাই অথরিটি ব্যাকলিংস টু ইমপ্রুভ ইউর ওয়েবসাইটস র্যাঙ্কিং। তাহলে ওয়েব 2-র বদলতে আমরা এই অপশনগুলি পাচ্ছি, তাই না? যে আমরা শেয়ার করতে পারি, আমাদের ওয়েবসাইটের অথরিটি আমরা বৃদ্ধি করতে পারি, এরপরে আমরা আমাদের সাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ওই ওয়েব 1-এ কিন্তু আমাদের এত অপশন ছিল না, আমরা ওখানে প্রোফাইলও তৈরি করতে পারতাম না, যদিও বা আমাদের সামনে আসতেও দেখতাম, কিন্তু আমরা ওইখানে কোনো ইন্টারাকশন করতে পারতাম না। হ্যাঁ, আমাদের ভালো লাগা খারাপ লাগা কিছুই আমরা ওইখানে বলতে পারতাম না, করতে পারতাম না। এনি কোয়েশ্চন? হ্যাঁ, তাহলে যদি আমি প্রশ্ন করি যে ওয়েব 2 কি, তখন উত্তরটা কি হবে বলেন তো? ওয়েব 2 কি? বলেন, হোয়াট ইজ ওয়েব 2? ঠিক আছে, সুন্দর করে আরো জোরে করে লাউড করে বলবেন, একবারে বোল্ডলি। সেকেন্ড জেনারেশন অফ ইন্টারনেট জুড়ছে। হ্যাঁ, তাহলে এখন আমরা বুঝতে পারলাম 1-এ আমাদের এত অপশন ছিল না, যেখানে আমি প্রোফাইল তৈরি করতে পারবো, বিভিন্ন কিছু শেয়ার করতে পারবো, হইতে পারে ভিডিও, হইতে পারে রিল, হইতে পারে আমার টেক্সট বা আমার থট বা চিন্তা ভাবনা।
কিন্তু আমার সেকেন্ড জেনারেশন আসার পরে আমি সবগুলি করতে পারি। তখন আমার আরও এখন ভালো লাগে, বা আমার অ্যাক্টিভিটি আগের থেকে বেড়ে গেল ওয়ানের থেকে, তাই না? ওয়ানে খুবই সীমিত, বা আমি কিছুই করতে পারতাম না ওইখানে, ওইটা থাকা না থাকা একই। হ্যাঁ, 2 আসার পরে আমি সব করতে পারি। এখন আমার তাহলে ভালো লাগে, আমি এখন ইউজ করি সারাদিন, আমি এখন ফেসবুকেই থাকি বা ইউটিউবেই থাকি, তাই না? এখন আমার ওইখানে অ্যাকাউন্ট আছে, বা ওইখানে আমি কন্টেন্ট জেনারেট করি, ওখান থেকে আমি একটা রেভিনিউ জেনারেট করি। হ্যাঁ, কারো প্রশ্ন নাই না? ক্লিয়ার? কেউ ক্লিয়ার না? ওয়েব 2 ক্লিয়ার অবশ্য, ওয়েব 2, হ্যাঁ, সেকেন্ড জেনারেশন অফ ইন্টারনেট, যেখানে আমরা প্রোফাইল তৈরি করতে পারি। আপনার ক্লিয়ার হয়েছে মুজিবুন নাহার? হ্যাঁ, কি বলেন বলেন, ওয়েব 2 কি বলেন? হ্যাঁ, এখন এটাতে আমার কি কি অপশন আছে? হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের প্ল্যাটফর্মগুলির নাম বলছেন, কিন্তু এখন আমার বেনিফিটটা কি, বা এখানে আমি কি কি করতে পারি? কি কি করতে পারি এগুলিতে? আমি বলেন, আমি অনেকক্ষণ কিন্তু বলছি, আমি এখন এগুলোতে কি কি করতে পারি? ওয়েব 1-এ আমি এগুলি করতে পারতাম না, কিন্তু ওয়েব 2-তে করতে পারি। আমি ওয়েব 2-তে কি কি করতে পারি? হ্যাঁ, আমি কিন্তু অনেকবার বলছি, শেষের দিকে আমি বারবার রিপিট করছি, কি কি করতে পারি? হ্যাঁ, কোলাবোরেশন করতে পারি, পার্টিসিপেট করতে পারি, তারপরে ইন্টারাকশন করতে পারি। এখন এই যে 3টা কথা যে এখানে আসছে, কোলাবোরেশন, পার্টিসিপেশন, ইন্টারাকশন, এর ভিতরে সব ঢুকে গেছে। পার্টিসিপেশনের মধ্যে চলে গেছে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারা, ভিডিও রিল আপলোড করতে পারা, আপনার লেখা বা ছবি শেয়ার করতে পারা, এটা কিন্তু পার্টিসিপেশনের মধ্যে চলে গেছে। আর ইন্টারাকশনের মধ্যে চলে গেছে ওই যে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলির মধ্যে চলে গেছে। কোলাবোরেশন কি? ওই যে 2-3 একসাথে মিলেমিশে কাজ করা, তাই না? তো এখন যদি মানে ভেঙে ভেঙে না বলা সম্ভব হয়, এরকমভাবে মেনটা বলে দিবেন, তাহলে যে বুঝে সে বুঝে নিবে। আর যদি সে না বুঝে বা জানতে চায়, তখন এরকম ভেঙে ভেঙে বলবেন। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ডাউট থাকলে জিজ্ঞাসা করা লাগবে, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। পরে যখন কেউ জিজ্ঞাসা করবে, তখন তো বলতে পারবো না, তখন তো আপনারও একটা লজ্জার বিষয়। আর আপনাকে যখন জিজ্ঞাসা করবে কার কাছ থেকে শিখছেন, কে শিখাইছে, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে তখন। হ্যাঁ, এর জন্য নিজের প্রেস্টিজও বাঁচাইতে হবে। যার কাছ থেকে আমি শিখলাম, যে আমার জন্য এত চিল্লাচিল্লি করতেছে সামনে দাঁড়ায়া, তার কথাও আমার চিন্তা করা লাগবে নাকি? হ্যাঁ, তাই না?